তার নামের পাশে হিরো শোভা পায় না, সে হিরো নয়, হিরোর মতো যোগ্যতা তার নেই। রুহুল কবির রিজভী একজন জাতীয় নেতা, তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে এই হিরো আলম কি প্রমাণ করতে চাচ্ছে? আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে নালিশ করতে, তো সে পুলিশ আর সরকার প্রশাসন যেখানে বিএনপির প্রতিপক্ষ, বিএনপি যখন আন্দোলন করছে এক দফা দাবি নিয়ে সরকার উৎখাতের, ঠিক সেই মুহূর্তে হিরো আলম ডিবির কার্যালয়ে গিয়ে রুহুল কবির রিজভী একজন জাতীয় নেতা, তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে এই হিরো আলম কি প্রমাণ করতে চাচ্ছে, কি অর্জন করতে চাচ্ছে? আজকে সে সিএমএম কোর্টে আসতেছে রুহুল কবির রিজভী জাতীয় জননেতার বিরুদ্ধে মামলা করার জন্য। এই জন্য একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে এবং জাতীয়তাবাদী আইনজীবীর একজন সমর্থক হিসেবে আমি এটা খুব লজ্জিত বোধ করছি, যাকে রুচির দুর্ভিক্ষ বলে বাংলাদেশের এবং সংস্কৃতি অঙ্গনের মিডিয়া ব্যক্তিত্বরা যাকে আস্থা করে নিক্ষেপ করেছিল যে সে একজন রুচির দুর্ভিক্ষ। এবং আপনারা জানেন যে মামুনুর রশিদ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, উনি এবং নায়ক ফেরদৌস সহ অসংখ্য চলচ্চিত্রের সংস্কৃতিমনা ব্যক্তিরা হিরো আলমকে রুচির দুর্ভিক্ষ হিসেবে আখ্যা দিয়েছে। আর তার নামের পাশে হিরো শোভা পায় না, সে হিরো নয়, হিরোর মতো যোগ্যতা তার নেই। যারা সত্যিকারের হিরো, এই তার নামের কারণে তারা লজ্জিত বোধ করছে এবং কুণ্ঠা বোধ করছে। মামলা করতে পারে, কিন্তু প্রশ্ন রইল এই মুহূর্তে কেন? এখন বিএনপি একতরফা আন্দোলনে যাচ্ছে, সরকারের সাথে আমাদের ডু অর ডাই খেলা, সরকারের সাথে আমাদের ফাইনাল খেলা। আমরা সরকারকে উৎখাত করার জন্য রাজপথে আমরা জোর দাবি নিচ্ছি, আমরা রাজপথে আন্দোলন করছি। না, এখন পর্যন্ত সে কোর্টে আসবে, মিডিয়া ব্যক্তিত্বরা ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি মিডিয়ার হিরো আলমকে কেন্দ্র করে। এই জন্য আমি এখানে অবস্থান নিয়েছি যে সে আমাদের নেতা, জাতীয় নেতা, যিনি নাকি রাকসুর ভিপি ছিল এবং আন্দোলন সংগ্রামে জাতির দিক নির্দেশক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেওয়ার জন্য আজকে রুচির দুর্ভিক্ষ আমাদের সিএমএম কোর্টে আসবে। এই কারণে আমি একজন বিএনপির সমর্থক হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আরেকজন আইনজীবীর পাশে নিয়ে আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি মনে করি এই প্রতিবাদ পুরো জাতির সর্ব জায়গা থেকে, সর্বক্ষেত্রে থেকে এই প্রতিবাদ করা উচিত। নয়তো আমাদের যে মূল্যবান সংস্কৃতি, আমাদের যে সভ্য সংস্কৃতি, এই সংস্কৃতি দিনের দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। এই হিরো আলমদের মতো এই লোকদের কারণে আমাদের সভ্য সংস্কৃতি অবক্ষয়ের দিকে যাচ্ছে, সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।